সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো আজকে আমরা আমাদের গল্পের লাস্ট পার্টটা পড়ে ফেলি। কী লেখা আছে আমরা যদি একটু গল্পের ভিতরে প্রবেশ করি, তবে আমরা সম্পূর্ণভাবে বিষয়টা বুঝতে পারবো। প্রেডিক্টেবলি মানে অনুমানযোগ্যভাবে বা প্রত্যাশিতভাবে দ্য বার্ড পাখিটা ওয়েক, এখানে ওয়েক মানে হচ্ছে উইকেন্ড, দুর্বল হয়ে পড়তেছে প্রতিদিন। দেখো, উইথ এভরি পাসিং ডে, একটা করে দিন যাচ্ছে পাখিটা প্রতিদিন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। অ্যান্ড লে হ্যাভ ডেট, এবং প্রায় অর্ধমিত হয়ে গেছে, প্রায় অর্ধমিত হয়ে পড়েছে। দ্য টিউটর্স, শিক্ষকগণ, কনসিডার্ড, এটাকে মনে করলেন, অর্থাৎ এই যে পাখিটা অর্ধমিত হয়েছে এটাকে মনে করলেন এ গুড সাইন, একটা ভালো চিহ্ন হিসাবে মনে করলেন এটাকে, ঠিক আছে। স্টিল, তবুও, আউট অফ ইনঅ্যাট ব্যাড হ্যাবিট, ইনঅ্যাট মানে সহজাত, যেগুলো আমাদের অভ্যাস বলি, এটার কিছু বদ অভ্যাস ছিল, ঠিক আছে। কী ও বদ অভ্যাস ছিল? দেখো, ইট উড লুক আউট অ্যাট দ্য মর্নিং লাইট, সকালের আলো আসার সাথে সাথেই এটা বাইরের দিকে তাকাতো। অ্যান্ড, এবং, দেখো, ফ্লাটার, পাখা ঝাপটাতো, ইটস উইংস, এর ওই যে পাখাটা ঝাপটাতো, ফ্লাটার মানে ঝাপটানো, পাখা ঝাপটাতো, ইন এ রিপ্রেহেন্সিবল ম্যানার, নিন্দনীয় আচরণের মাধ্যমে ঝাপটাতো। কেমন করে ঝাপটাতো? নিন্দনীয় আচরণে। এই যে দেখো, রিপ্রেহেন্সিবল ম্যানার মানে নিন্দনীয় আচরণের মাধ্যমে পাখিটা তার পাখা ঝাপটাতো। এরপর দেখো কি বলা হয়েছে, ইনফ্যাক্ট, আসলে, অন সামডেজ, কিছু কিছু দিন, ইট উড ট্রাই টু কাট, এটা কাটার চেষ্টা করতো, দ্য ওয়ার্স অফ দ্য কেজ, খাঁচার তারগুলো কাটার চেষ্টা করতো, কিসের দ্বারা? উইথ ইটস ফিবল বেক, ফিবল মানে হচ্ছে দুর্বল, আর বেক মানে ঠোঁট, দুর্বল ঠোঁট দ্বারা পাখিটা কিছু কিছু দিন এই খাঁচার তারগুলো কাটার চেষ্টা করতো। এরপর দেখা কি বলা হচ্ছে, এইটা দেখে যিনি পুলিশ ইন্সপেক্টর ছিলেন, পরিদর্শক ছিলেন, উনি বললেন, হট ইম্পুডেন্স, কি অধ্যত্ত, মানে বলতেছে কি অসভ্য পাখি, এরকম কথা বলতেছে। দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, এই যে ইন্সপেক্টর পরিদর্শক পুলিশ যিনি ছিলেন উনি এই কমেন্টেডটা করলেন, এটা কমেন্ট করলেন, মন্তব্য করলেন। এই মন্তব্য করার পরে তারা এই খাঁচাটাকে আবার নির্মাণ করার জন্য, যে পাখিটা যে ঠোঁট দিয়ে একটু কাটছে, এইটাকে যে ক্ষয় হয়ে গেছে, ক্ষয়টা পূরণ করার জন্য একটা কামারকে ডাকলেন। দেন তারপর দেখো, দ্য ব্ল্যাক স্মিথ, ওই কামার অ্যারাইভড, পৌঁছালেন, উইথ হিজ ফার্নেস, তার আগুনের চুল্লি নিয়ে পৌঁছালেন, বিলস, হাপড় নিয়ে পৌঁছালেন, অ্যান্ড হামার, এবং হামার নিয়ে পৌঁছালেন, হাতুড়ি নিয়ে পৌঁছালেন, অ্যান্ড ভেল, এবং নেহাই নিয়ে পৌঁছালেন। এগুলো নিয়ে কামারের যা যা যন্ত্রপাতি সেগুলো নিয়ে কামার পৌঁছালেন। এরপরে হট থান্ডার্স হামারিং বিগান দেন, তারপরে কি শুরু হলো? হামারিং বিগান দেন মানে হামারের আওয়াজটা শুরু হলো, অর্থাৎ এরপর কি এক বিকট হাতুড়ির আওয়াজ শুরু হলো। এ চেন, একটি শিকল, তোমার অজ ফাস্টেন্ড, দেখো, ফাস্টেন্ড মানে পরে দেওয়া, এ চেন অজ ফাস্টেন্ড, একটা চেন পরে দেওয়া হলো, ঠিক আছে। একটা দেখো ফাস্টেন্ড, এই যে কোথায় পরে দেওয়া হলো? দেখো, অন দ্য বার্ডস ফুট, পাখিটার পায়ে একটা চেন পরে দেওয়া হলো। কিসের চেন? দেখো, শিকল, এই যে শিকল পরে দেওয়া হলো। অ্যান্ড ইটস উইংস ওয়ার চেমড, এবং এর যে ডানা ছিল, উইংস ছিল, পাখা ছিল, এটা কী করলো? ছাঁটাই করে দেওয়া হলো, অর্থাৎ কেচি দিয়ে ছাঁটাই করে দিল, আগুনের কেচি দিয়ে। এই গল্পটা ক্লাস 6-এ আগে ছিল, সেখান থেকে দেওয়া হয়েছে আগে আর কি, বাংলাটা ইংলিশে কনভার্ট করে দেওয়া হয়েছে। দেখো, দ্য কিংস ব্রাদার্স ইন ল, রাজার শ্যালকেরা, লুকড গ্রেটলি অ্যানোয়েড, বিরক্তিকরভাবে তাকাচ্ছিল পাখিটা দিকে, অ্যাজ, যেন, দে শক দেয়ার হেডস, তারা তাদের মাথা নাড়ছিল, অ্যান্ড সেট, এবং বলতেছিল, অর্থাৎ বলা হচ্ছে যে রাজার যে শ্যালকেরা আছে তারা মাথা নেড়ে খুব বিরক্ত হলেন এবং বললেন, যে কি বললেন? দেখো কত সুন্দর কথা বলেছেন, ইটস নট জাস্ট দ্যাট দ্য বার্ড ইন দিস কিংডম আর স্টুপিড, অর্থাৎ এই রাজ্যের পাখিগুলো শুধু স্টুপিডই না, বদমাইশি না, তারা কি? দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞ বটে। অর্থাৎ রাজার যে শ্যালকেরা ছিল তারা বলল যে এই রাজ্যের পাখিরা শুধু বোকা যে তাই নয়, তারা অকৃতজ্ঞ বটে। এরপর কি করলো? দেখ, এরপর শিক্ষক আবার শিক্ষা দিতে চলে আসলেন। দেন তারপর দ্য টিচার, শিক্ষকগণ, আর্মড উইথ এ কয়েল, এক হাতে একটা কি নিলেন? উইথ এ কয়েল ইন অন হ্যান্ড, দেখো, এক হাতে একটা কলম নিলেন, অ্যান্ড লান্স, এবং আর এক হাতে কি নিলেন? অন আদার্স, মানে আর একটা হাতে বর্ষা নিলেন, এখানে বর্ষাটা লাঠি বোঝানো যাচ্ছে, একসাথে কলম নিলেন এবং এক হাতে লাঠি নিলেন। তারপর কী করলেন? গেভ, দিলেন, এ মেমোরেবল ডেমনস্ট্রেশন অফ টিচিং, শিক্ষার একটা স্মরণীয় প্রদর্শন দিলেন। অর্থাৎ বলা হচ্ছে যে তারপর শিক্ষকের
শিক্ষকেরা এক হাতে তোমার কলম, অর্থাৎ এইটা যে বলা হচ্ছে যে এই যে কয়েল ইনন, এই কয়েল দ্বারা ছিল পালকের কলম বোঝানো হয়, তখন আর সাধারণ কলম ছিল না, এই জন্য বলা হচ্ছে আর কি। তো এই কলম দিলেন এবং অন্য হাতে কি নিলেন, লাঠি নিলেন এবং শিক্ষার একটি স্মরণীয় প্রদর্শন দিলেন সেখানে। এরপর দেখো কি বলা হচ্ছে, ইজ দ্য ব্ল্যাক স্মিথ ট্রেড, ব্ল্যাক স্মিথের বাণিজ্য ফ্লারিস্ট, ফুলে ফেঁপে উঠল, টু সাচ অ্যান এক্সটেন্ড দ্যাট, কীরকমভাবে ফুলে ফেঁপে উঠছে দেখো, এক্সটেন্ডেড, এতই ফুলে সজ্জিত হয়েছিল যে দেখো, দ্যাট গোল্ড অর্নামেন্ট, স্বর্ণের গয়না, বি ড্যাক্ট, সজ্জিত করা হয়েছিল, হিজ ওয়াইফস বডি, তার ওয়াইফের শরীর, অর্থাৎ বলা হচ্ছে যে কামারের ব্যবসা এমনভাবে ফুলে ফেঁপে উঠলো যে তার স্ত্রীর সারা শরীর কী হলো, সোনার গয়নায় সজ্জিত হয়ে উঠলো, সোনার গয়নায় তার স্ত্রীর সমস্ত দেহটা সজ্জিত হয়ে উঠলো। তাহলে এখন এই কাজটা যে তদারকির দায়িত্ব ছিল তাকেও তো পুরস্কার দিতে হবে, এই জন্য অ্যান্ড, এবং দেখো দ্য পুলিশ ইন্সপেক্টরস, পুলিশ পরিদর্শক অ্যালার্টনেস, তার ওই সতর্কতার জন্য আর্ন, অর্জন করলেন, হিম নিজে, এ মেডেল, একটা পদক অর্জন করলেন। অর্থাৎ ওই যে উনি যে অ্যালার্টনেস দিয়েছিল যে পাখিটা খাঁচার তার কাটার চেষ্টা করতেছে, এটার জন্য তাকে একটা মেডেল দেওয়া হলো আর কি, স্বর্ণ পদক দেওয়া হলো। এরপরে কি বলা হয়েছে দেখো, দ্য বার্ড ডেট, পাখিটা কি হয়ে গেল, মারা গেল, হোয়েন, কখন, ইট ডেট, এটা মারা গেছে, অজ নট নোন, এটা কেউ জানতো না, অর্থাৎ জানা যায়নি যে আসলে পাখিটা কখন মারা গেছে। তখন দেখো নিন্দুকেরা কি বলতেছে, থ্যাঙ্কস টু দ্য গড ফর সেকেন্ড, না থ্যাঙ্কস, ধন্যবাদ, টু দ্য গড ফর সেকেন্ড, কাদেরকে ধন্যবাদ বলা হচ্ছে, যে সেই হতভাগ্যদের ধন্যবাদ, দেখো ডিটেক্টরস, যারা কি ছিল, নিন্দুকদের জন্য, দ্য রুমার, যারা গুজব ছড়িয়েছে, ওয়েন্ট অ্যারাউন্ড, চারপাশে, অর্থাৎ বলা হচ্ছে যে সেই হতভাগ্য নিন্দুকদের জন্য এই গুজব ছড়িয়ে পড়লো, কাদের জন্য, ওই যে যারা গুজব, ওই টাকা পাইছিল না এর থেকেই, এবং তার জন্য যারা যে ছড়াইতো, রাজার ভাগ্নেরা বলছিল, ওইখান থেকে কথা বলতেছে যে তাদের জন্য কি হলো, এটা গুজব ছড়িয়ে পড়লো চারপাশে। কি গুজব ছড়িয়ে পড়ছে, যে দ্য বার্ড ইজ ডেড, পাখিটা মারা গেছে, পাখিটা রাজা মারা গেছে। দ্য কিং, রাজামশাই, কল্ড হিজ নিফিউ, রাজামশাই তার ভাগ্নেদের ডাকলেন, অ্যান্ড সেড, বললেন, হোয়াট ইজ দিস আই হেয়ার, এটা আমি কি শুনি, এটা আমি কি শুনি, রাজা তার ভাগ্নেদের ডেকে বললেন যে আমি এটা কি শুনি। ঠিক আছে, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, তার ভাগ্নেরা বলল, দ্য নিফিউ রিপ্লাইড, ভাগ্নেরা উত্তর দিল, ইয়োর ম্যাজেস্টি, মহারাজ, দ্য বার্ডস এডুকেশন, পাখির শিক্ষা, হ্যাজ বিন কমপ্লিটেড, পাখির শিক্ষা পরিপূর্ণ হয়েছে। কি বললো তার ভাগ্নের উত্তর দিতে, মহারাজ আসলে পাখির শিক্ষাটা পরিপূর্ণ হয়েছে। এইটা শুনে রাজামশাই আবার প্রশ্ন করলেন, দ্য কিং আট, দ্য কিং আক্সড, রাজামশাই প্রশ্ন করলেন, ডাজ ইট হোপ, এটা কি এখনো লাফায়, গড ফরবিড, আরে রাম, সেড দ্য নিফিউ, ভাগ্নেরা বললেন যে আরে রাজামশাই এটা আপনি কি বলেন, ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনও ওড়ে, রাজামশাই বললেন যে এটা কি এখনও পড়ে, তার ভাগ্নেরা বললেন না এটা এখনও ওড়ে না, নো। তারপরে রাজামশাই আরও বললেন যে ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনও গান গায়, তার ভাগ্নেরা বললেন নো। এরপরে আবার বললেন যে ডাজ ইট স্ক্র্যাচ, এটা কি চেঁচায়, ইফ, যদি, ইট ইজন্ট ফিট, যদি এটা খাবার না পায় তবে কি এটা এখনও চিৎকার চেঁচামেচি করে, তার ভাগ্নেরা বলল নো, না এটা চিৎকার চেঁচামেচি করে না। তখন রাজামশাই বললেন যে ব্রিং, আনো, ইট, এটাকে, টু মি, আমার নিকট, সো দ্যাট, যাহাতে, আই ক্যান সি ইট, আমি এটাকে দেখতে পারি। কি বললো রাজামশাই, যে এটা পাখিটাকে আমার কাছে নিয়ে এসে যাহাতে আমি পাখিটাকে দেখতে পারি, সেড দ্য কিং, রাজামশাই বললেন। তখন পাখিটাকে তার কাছে নিয়ে আসা হলো, এই যে দেখো দ্য বার্ড কেম, পাখিটাকে নিয়ে আসা হলো, অ্যালং উইথ ইটস, অ্যালং সাথে, দেখো উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, সাথে কে আসলেন, ইন্সপেক্টর, পরিদর্শক যিনি ছিলেন উনি আসলেন, গার্ড, প্রহরী আসলেন, এই ক্যাভালরি আসলেন, ক্যাভালরি মানে হচ্ছে অশ্বারোহী, অফিসার, অশ্বারোহী অফিসার আসলেন। তখন রাজামশাই এই পাখিটার পেটটা চাপলেন, দেখো দ্য কিং প্রেস্ট, প্রেস্ট মানে কি চাপা, অর্থাৎ পেটটা টিপে দেখলেন, দ্য বার্ড, পাখিটার পেট টিপে দেখলেন, ইট মেড নো সাউন্ড, এটা কোনো ধরনের আওয়াজ করে না, নট ইভেন এ কয়েক, এমনকি একবারও কোনো আমরা বলি না যে একটু দেওয়া, হাজি দেওয়া, যে তার জান আছে কিনা, এরকমও কোনো আওয়াজ করে নাই, চিচে আওয়াজ যেটা, এটাও করে নাই। অনলি ইটস স্টমাচ, কেবলমাত্র এর পেটের মধ্যে, লেট আউট দ্য রাস্টিং, লেট আউট দ্য রাসলিং, মর্মর আওয়াজ হচ্ছিল, এই যে নয়েজ, লেট আউট দ্য রাসলিং নয়েজ, মর্মর আওয়াজ হচ্ছিল, কিসের মর্মর আওয়াজ হচ্ছিল, দেখো, অফ ড্রাই পিসেস অফ পেপার, মানে শুকনো কাগজের মর্মর আওয়াজ হচ্ছিল পেটের মধ্যে। এইটা করার পর দেখো বাহিরের প্রকৃতির কথা বলবে এখন, আউটসাইড, ঠিক আছে, বাহিরে, আউটসাইড, বাহিরে, দ্য গ্রিন শর্টস, সবুজ কচি পাতাগুলো, সবুজ কচি
পাতাগুলো অফ আর্লি স্প্রিং সাইন, দেখো, এবং দীর্ঘশ্বাস ফেললো ইন দ্য সাউদার্ন ব্রিজ, কোথাকার, দক্ষিণের বাতাসে। অর্থাৎ বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে গ্রিন শর্টস, যে বসন্তের প্রথম নতুন পাতা দক্ষিণের বাতাসে দীর্ঘশ্বাস ফেলছিল, ফিলিং দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং, এবং কিশলয়যুক্ত যে আকাশের ইটা ছিল, যা কিশলয়যুক্ত আকাশের একটি বিষণ্ণ বেদনা, দেখো, ফরেস্টিস গাছের, ফরেস্টিস উইথ ওয়েস্টফুল মেনাকলি, মেনাকলি মানে বেদনা, ঠিক আছে, দুঃখ ভরা। তাহলে এখানে বলা হচ্ছে যে বাইরে বসন্তের প্রথম নতুন পাতা ও দক্ষিণের বাতাসে দীর্ঘশ্বাস ফেলছিল, যা কিশলয়যুক্ত বনের গাছের উপরে আকাশকে একটি বিষণ্ণ বেদনা দিয়ে পূর্ণ করে তুলেছিল। ঠিক আছে, আমাদের গল্প এখানে আসলে শেষ। ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে পরবর্তী অধ্যায় নিয়ে, পরবর্তী লেসন নিয়ে কথা বলবো।